আমি এগিয়ে আছি। আজ শিয়ালদা ডিআরএম অফিসের অন্তর্গত এই প্রেক্ষাগৃহে 16তম যে রোজগার মেলা তার একটি অংশ, যা পশ্চিমবঙ্গের মধ্যে একটি অংশ, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও আরেকটি হচ্ছে, আপনারা জানেন, অনুষ্ঠিত হলো। গোটা দেশ জুড়ে প্রায় 47টিরও বেশি স্থানে এই রোজগার মেলা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে। 2022 সাল থেকে এই রোজগার মেলা চলছে, আর এবার 16তম এডিশন। গোটা দেশে প্রায় 51,000 যারা নতুন চাকরি পেলেন, রেল তাদের মধ্যে মুখ্য, এবং তার সাথে সাথে বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য সরকারি যে ক্ষেত্র, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কল্যাণী, এইমস এবং কানাড়া ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যাংক, সমস্ত ব্যাংকের যারা নতুন অর্থাৎ এমপ্লয়ি হলেন, তাদের হাতে, কর্মযোগী হলেন, তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে। আমি তারই প্রতিনিধি স্বরূপ 25 জনের হাতে তুলে দিলাম। এখানে প্রায় 200 জনের বেশি যারা নতুন রিক্রুটি, তাদের হাতে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলাম। এবং মনে রাখবেন, দেয়ার ইজ এ সিঙ্গেল অ্যালিগেশন অফ করাপশন ইন ইট। কোনো অ্যালিগেশনই নেই, তদন্ত পরের বিষয়। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সেখানে দেখতে পাচ্ছি যে কোনো একটি রিক্রুটমেন্ট শুরু হলে পরে তার কিছুদিন পর থেকে সেখানে বিভিন্ন ধরনের অভিযোগ আসা, এবং তারপরে তার সিবিআই, ইডি, আপনারা বাকিটা জানেন, আমি আর এখানে বলছি না। এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে বলছেন, কালকে বিচারপতি সৌমেন সেন তার রায় উল্লেখ করেছেন যে এটা অত্যন্ত দুঃখজনক, বিভ্রান্তিকর যে এসএসসি এবং রাজ্য যারা দাগী দুর্নীতিবাজ তাদেরকে সমর্থন করছে। দেখুন, এসএসসি এবং এসএসসির তো আলাদা করে অস্তিত্ব নেই। এসএসসি হচ্ছে রাজ্য সরকারেরই একটি এক্সটেন্ডেড পার্ট। রাজ্য সরকার তারা কিছুতেই মহামান্য আদালতের সামনে, সে ডিভিশন বেঞ্চ হোক বা সিঙ্গেল বেঞ্চ হোক বা পরবর্তী সময় সুপ্রিম কোর্ট হোক, কোনো সময়ই দাগি, যাদের কোর্টের ভাষায় টেন্টেড বলা হয়েছে, সেই টেন্টেডদের নাম তুলে দিচ্ছে না। কোনো সময় তাদের নামটা আসছে না, তাদের লিস্টটা দেয়া হচ্ছে না। এই অবস্থা দেখে আমার একটা হিন্দি গানের কথাই মনে পড়ছে, সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সেই গানের লাইনটাই গাইছেন, যে টেন্টেড অর্থাৎ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সম্পর্ক হচ্ছে তেরে মেরে বীচ মে কেসা হে বন্ধন আনজানা, এবং সেই জন্য নাম নিতে পারছেন না। নিশ্চয়ই এমন কোনো বন্ধন আছে, টাকার বন্ধন, খুব গাঢ় বন্ধন, রক্তের বন্ধনের থেকে অনেক সময় বেশি হয়ে যায়। আইআইএম জোকার ঘটনা আপনি শুনেছেন, কসবার এখনো রেশ মেটেনি মানুষের মধ্যে, আবার একটা ঘটনা সামনে। দেখুন, অত্যন্ত খারাপ ঘটনা, এবং এক্ষেত্রে হোস্টেলের মধ্যে ঘটেছে বিষয়টি, এবং সেক্ষেত্রে আমাদের সরকারের তরফ থেকে, অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে, কারণ ল অ্যান্ড অর্ডার আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে ল অ্যান্ড অর্ডার আছে, আমরা বলেছি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে, যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নেবে। বলছি, যেহেতু কসবার পর এই ঘটনাটা, ইতিমধ্যেই রাজ্য সরকার বা তৃণমূলের নেতারা যেটা বলছেন যে এটা কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের হোস্টেলের নিরাপত্তা কেন তারা আরো সুদৃঢ় করলো না? দেখুন, কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু আপনি চলুন ওখানে, আপনাকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দেব সমস্ত কর্মচারী কাদের মাধ্যমে রিক্রুট হয়, কোন লোকসভা, কন্ট্রাক্ট কে পায় ওখানে বিল্ডিং তৈরির, সব তৃণমূলের নেতারা পায়, তৃণমূলের লোকেরা পায়। বাস্তবিকতা তো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কেন্দ্রীয় সরকারি সংস্থান, কিন্তু আমরা চালাতে পারছি না তো ঠিক মতো এদের অত্যাচারে। আপনি সে কোনো জায়গায় দেখবেন তৃণমূলের লোকেরা, এখানে যারা কন্ট্রাকচুয়ালে কাজ করে, যারা ভাবতে পারবেন না যে যারা রেলে বেডরোল দেওয়ার কাজ করে বা ওই পরিষ্কার করে, কন্ট্রাকচুয়াল কাজ করে, তাদের কাছ থেকে কাউন্সিলররা মাইনে কাটে। আমি যখন ট্রেনে যাতায়াত করি, আমার কাছে অভিযোগ করে, তার আমি বলেছি লিখিত অভিযোগ দিতে। প্রত্যেক কর্মচারীর কাছ থেকে মাস মাইনে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, সেই মাস মাইনে থেকে নির্দিষ্ট অ্যামাউন্ট কাটে হচ্ছে কাউন্সিলর, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, যে শিয়ালদাটা দখল করে আছে।